আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এসকে মাহফুজ রহমান আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো আমি ক্যাপকাট দিয়ে এই ধরনের ভিডিও কিভাবে করে থাকি। এই ধরনের ভিডিও কিভাবে করে থাকি। ফোন কভার দিয়ে এই ধরনের ভিডিও করতে হলে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদেরকে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। তো গাইস, কথা না বাড়ায় চলেন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই ক্যাপকাটে চলে যাব। আর একটি কথা বলে ভিডিওটি একটি লাইক করে দিবেন। ক্যাপকাটে চলে যাওয়ার পর এখানে একটি অ্যাড আসে, তো এই অ্যাডটা স্কিপ করে আমাদেরকে ধরনের একটা ইন্টারফেস দেখা দেবে। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি নিতে হবে। কারণ আমি এই ভিডিওটি এডিট করতে চাই, তো এই ভিডিওটি নিয়ে নিলাম। নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করে এই ভিডিওটি নিয়ে নিতে হবে। তারপরে আপনার ভিডিওর একদম লাস্টে গিয়ে তো স্ক্রল করে একবারের নিচে চলে যেতে হবে। এখানে ক্যাপকাটের যে প্লে বাটন আছে এই প্লে বাটনটা ডিলিট করে দিতে হবে। এরপরে আবার শুরুতে চলে আসতে হবে। শুরুতে আসার পরে তো শুরুতে চলে আসলাম। তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এখানে আসতে হবে। এখান থেকে আমাদের ভিডিওর যে ইউটিউব সাইজটা নেব 16:69, এই সাইজটা নেব। সাইজটা নেওয়ার পরে ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এই মাঝখানে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেবেন। তো এখানে কি একটা ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন। আবার এই প্লাস গ্যালারি প্লাসে ক্লিক করেও ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটাও নিতে পারেন। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা যদি চান তাহলে আপনাদের হাতে থাকা ফোনে যে গুগল আছে গুগলে গিয়ে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড পিএনজি। তো এই ব্যাকগ্রাউন্ড পিএনজি থেকে আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যেমন ডাউনলোড করে এখানে দিয়েছি এই ব্যাকগ্রাউন্ডটা। তো এটা মাপ মোতাবেক নিতে হবে। মাপ মোতাবেক নিয়ে তো এখান থেকে আমাদের আবার ওভারলেতে যেতে হবে। আবার নিউ ওভারলে, এখানে গিয়ে আমাদের যে ফোনের উপরের কভার আছে এই কভারটা নিতে হবে। এখানে আপনার যে মডেল, যে আপনার ডিভাইসের যে মডেলটা সেই মডেলের কভার একটা নামিয়ে রাখবেন। যেমন আমার রেডমি নোট 11, তো আমি রেডমি নোট 11 কভার নামিয়ে রাখছি। তো এটাও হাত দিয়ে টেনে আপনার ভিডিওর মাপ, তো এই মাপ মোতাবেক নিতে হবে। তো এটা মাপ মতো নিয়ে আপনার ভিডিওটাও ঠিক আপনার ফোনে যে মাপ আছে মাপ মোতাবেক নিতে হবে। ভিডিওটা 2 হাত দিয়ে টেনে আপনার ফোনের যে কভার, এই কভারের মাপ মতো নিতে হবে। মাপ মতো নেওয়ার পরে মানে পারফেক্টভাবে কোনো খুঁটি রাখা যাবে না, যাতে ভিউয়ার্স বুঝতে পারে যে আপনার ফোন দিয়ে ভিডিওটা করা হয়েছে। এভাবে মাপ মোতাবেক নিতে হবে। তো সবাই দেখতে পাচ্ছেন আপনার মাপ মতো নিয়ে অ্যাডজাস্ট করে দিছি। অ্যাডজাস্ট করার পরে এখানে যেই ফোন কভারটা আছে এটা লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পর আমাদের আবার ওভারলেতে যেতে হবে। ওভারলেতে গিয়ে
আমাদের যে ইউটিউবের লোগো, এই লোগোটা নিয়ে আমাদের এখানে বসাতে হবে। যে এটা হচ্ছে আমাদের এটা না, এটা হচ্ছে আমাদের ইউটিউবের লোগো। তো এটা গোল আকারে করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের স্ক্রল করে এই সাইডে চলে আসতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক, এই মাস্কে একটা টিক দিতে হবে। এই মাস্কে একটা ক্লিক করে আমাদের এই লোগোটা গোল করে নিতে হবে। তো এই গোল অপশনে আসলাম, এরপরে এটা লেফট রাইট করে টেনে গোল করে নিব। গোল করে নিব। গোল করে নেওয়ার পরে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে টিক মার্কে ক্লিক করলাম। এরপরে আমরা ছোট করলাম, ছোট করে ওই সবুজ অংশে বসাই দিতে হবে সুন্দর করে। তো বসাই দেওয়ার পরে এবারে আমরা এটা আবার লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। যেহেতু এটা লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পরে আমরা একটু প্লে করে দেখব। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা অনেক সুন্দরভাবে চলতেছে। তো এইভাবে আমরা ইউটিউবে স্ক্যানার ভিডিও এডিট করে থাকি। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই জায়গায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।